হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিম এনার্জি সুজাতা। আজ একটি দারুণ মেডিটেশন করব আমরা সবাই। এই মেডিটেশনটা একটা এনএলপি টেকনিক, কিন্তু আমি এখানে মেডিটেশন ফর্মে নিয়ে এসেছি সকলের জন্য। রিজনটা আগে আমি বলে নিই, এই মেডিটেশনটা আমরা কেন করব এবং আমাদের বেনিফিট কি আছে। 2023 সাল আমাদের শেষ হয়ে গেল, আসছে 2024 সাল। তো এই একটা বছরের মধ্যে আমাদের সঙ্গে অনেক ভালো, অনেক খারাপ, অনেক কিছু হয়ে গেছে। আমাদের বিভিন্ন বিভিন্ন থটস আমাদের মনে গেঁথে আছে, যেগুলোকে আমরা বার করতে পারি না, এবং সেই সমস্ত থটস আমাদের লাইফকে ভীষণভাবে স্ট্রাগল করে। আমরা মনে হয় যেন ঝেড়ে দম নিতে পারি না, মনে হয় যেন শ্বাস কোথাও আটকে আছে। আমাদের প্রতিটা মানুষের লাইফে কিন্তু ভালো টাইম এবং খারাপ টাইম আসে। আমরা ভালো টাইমকে খুব সহজেই ভুলে যাই, কিন্তু খারাপ টাইমগুলোকে আমরা সব সময় স্মৃতির মধ্যে আটকে রাখি। সেই খারাপ টাইমগুলো আমাদের সামনের দিকে এগোতেই দেয় না। কিন্তু 2024 সাল আসছে, আমরা 2024 সালকে ওয়েলকাম করব, 2023 সালকে বিদায় দেব, এবং সেই 23 সাল থেকে যা কিছু ভালো আমাদের সঙ্গে হয়েছে সেগুলো নিয়ে যাব এই 2024 সালে। আর যেগুলো খারাপ কিছু হয়েছে, যেগুলো আমাদের স্ট্রেস দিয়েছে, যেগুলো আমাদের শুধু দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, আমরা সেগুলোকে ভুলে যাব। আজকে এই নিয়েই আমার মেডিটেশন। 2023 পুরো বছরের ক্লিনজিং মেডিটেশন, এবং 2024 সালকে আমরা ওয়েলকাম করব। অবশ্যই পরমপিতা পরমেশ্বরের আশীর্বাদ নিয়ে। এই মেডিটেশনটা আপনারা যখনই করবেন তখন অবশ্যই মনকে শান্ত করে, এবং আপনার যে ঈশ্বর আল্লাহ গড, অবশ্যই তার কাছে প্রে করবেন যেন এই মেডিটেশনটা আপনারা খুব সুন্দরভাবে করতে পারেন, এবং তার ব্লেসিং যেন আপনারা পান। চলুন শুরু করি আজকের এই সুন্দর মেডিটেশন। আমি সবসময় বলে থাকি, এই মেডিটেশনটা করার জন্য একটা শান্ত জায়গা বেছে নিতে, যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। এই মেডিটেশনটা আপনি যে কোনো টাইমে করতে পারেন, সকাল, দুপুর, সন্ধে, বিকাল, ভোরবেলা, যখন আপনার টাইম হবে আপনি করতে পারেন, কিন্তু মনে রাখবেন যেন আপনাকে কেউ ডিস্টার্ব না করে। মেডিটেশনটা করার জন্য অবশ্যই আপনাকে ঢিলাঢালা পোশাক পরে নিতে হবে। বডির মধ্যে কোনো রকম আঁটোসাঁটো জিনিস রাখবেন না, যেমন হয়ে গেল বেল্ট, যারা কোমরে ইউজ করেন খুব টাইটলি, হাতে ঘড়ি, মাথা চুলের মধ্যে আঁটোসাঁটো ক্লিপ, এবং টাইট ফিট, যেটা ফিটিংস ড্রেস যেটা হয়, ওটাকে অ্যাভয়েড করবেন। এবং কমফোর্টেবল আরামদায়ক ড্রেস আপনি ইউজ করবেন। ঘরের লাইটকে আপনার মনের মতো করে নেবেন, যেটা আপনাকে কষ্ট দেবে না।
আর মেডিটেশনটা করতে হবে বলেই যে করবেন এরকম নয়। যদি মনে করেন মেডিটেশনটা করার সময় আপনার একটা অন্য থটস আসছে, একটা টেনশান আসছে, বা আপনাকে কেউ ডাকবে বা কোনো কাজ করতে হবে, তাহলে হোল্ড করুন। আগে ওই সমস্ত কাজ মিটিয়ে নিন, তারপর পারলে আপনি মাঝ রাতেও এটা করতে পারেন। এগুলো মেনে চলে তারপর এই মেডিটেশন করবেন, তা নাহলে কিন্তু ফিলিংস ভালো আসবে না। চলুন আমরা মেডিটেশন শুরু করি। প্রথমে হাত জোড় করুন, মেডিটেশনের ভঙ্গিতে বসে পড়ুন। এই মেডিটেশনটা মনে রাখবেন বসেই করতে হবে, তা নাহলে লাস্টের দিকে পরমাত্মাকে ফিল করতে পারবেন না। প্রণামের ভঙ্গিতে দুহাত বুকের কাছে নিয়ে আসুন, বা আপনারা যেভাবে আপনার ঈশ্বরকে স্মরণ করেন সেইভাবে আপনার হাতের পজিশন নিয়ে আসুন। প্রে করুন, হে ঈশ্বর, হে আল্লাহ, হে গড, হে প্রভু, তুমি আমার সহায় হও। আমি একটা সুন্দর মেডিটেশন করছি, যেন আপনার কৃপা থাকে আমার ওপর, আমি যেন এই মেডিটেশনটা সম্পূর্ণভাবে করতে পারি। হাত নর্মাল অবস্থায় নিয়ে আসুন। প্রে হবার পর আপনি একটা পজিশনে রাখুন। কোনো মুদ্রা করতেও পারেন, জ্ঞান মুদ্রা বা আঙুলের মধ্যে আঙুল ফাঁসিয়ে রাখা কোলের মধ্যে, যা কিছু করতে পারেন, নাহলে এমনি হাত আপনার কমফোর্টেবল অবস্থায় রাখতে পারেন। বসতে পারেন পদ্মাসনে, সুখাসনে বা পা ছড়িয়ে, যেটা আপনার সুবিধা হবে। পিঠের দিকে একটা হেলান সেট নিতে পারেন। যদি মনে হয় যে এমনি বসতে পারবেন না, তাহলে একটা দেয়াল সেট বা খাটের মধ্যে যে চূড়া থাকে সেটা সেটিং নিতে পারেন। এখন মন শান্ত করুন, সম্পূর্ণ ফোকাস করুন আপনার শ্বাসে। শ্বাস কিভাবে আমাদের শরীরের মধ্যে এন্টার করছে এবং কিভাবে বাইরে বেরিয়ে আসছে, সম্পূর্ণ শ্বাসে ফোকাস করুন। এখন মনের কল্পনায় আমি যা যা বলবো শুধু সেগুলো ফলো করুন। দেখুন 2023 সাল 2023 একটা ক্যালেন্ডার আপনার সামনে রাখা আছে, বা আপনার যে বাড়ির ক্যালেন্ডার হয়, মনে করুন আপনি তার সামনে দাঁড়িয়ে আছেন। 2023 এই ক্যালেন্ডারে 12টা মাসের নাম উল্লেখ করা আছে। আমরা প্রতিটা মাসে যাব, ভালো করে দেখে নিন। 2023 এই ক্যালেন্ডারের জানুয়ারি মাসে আপনি বিলং করুন। জানুয়ারি মাস প্রথম থেকে শুরু হচ্ছে। 2023 জানুয়ারি মান্থ। জানুয়ারি মাসটাকে দেখুন কীরকমভাবে অক্ষরগুলো লেখা আছে। জানুয়ারির স্পেলিংটা দেখতে থাকুন। JANUARY জানুয়ারি লেখা আছে। এই জানুয়ারি মাস কত দিনে হয়? প্রথমে দেখুন 1 তারিখ শুরু হচ্ছে 1 দিয়ে, 1 জানুয়ারি 2023, এবং লাস্ট দেখুন কত ডেট আসছে, 31 জানুয়ারি 2023-তে। এই জানুয়ারি মাসে আপনার সঙ্গে কি কি ঘটনা হয়েছিল আপনি মনে করার চেষ্টা করুন, কোনো ব্রেনে প্রেসার দিয়ে নয়। এই মেডিটেশন পারলে আপনি একবার ছেড়ে 10 বার 20 বার করতে পারেন, যেটা অটোমেটিক্যালি মনে পড়ে যাবে যে এই জানুয়ারি মাসে আমার সঙ্গে এই ভালো কিছু হয়েছে,
আর এই খারাপ কিছু হয়েছে। কোনো ডেট দেখতে হবে না, যদি মনে পড়ে যায় তো খুব ভালো, না হলে শুধু মান্থলি হিসাব করুন যে জানুয়ারি মাসের মধ্যে আপনার সঙ্গে কী এমন ঘটনা ঘটেছে যেটা খুব ভালো, আপনার খুব ভালো লেগেছিল, ভীষণ পজিটিভ। আর কি এমন ঘটনা ঘটেছিল যা আপনাকে শুধু দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, স্ট্রেস দিয়েছে, যার সেই কষ্ট এখনও আপনি বয়ে বেড়াচ্ছেন। মনে করে চেষ্টা করুন। কোনো রকম ব্রেনে প্রেসার দেবেন না, শুধু জাস্ট ভেবে দেখুন জানুয়ারি মাসে আপনার সঙ্গে কি হয়েছিল। এখন মনে মনে ক্রিয়েট করুন আপনি যেখানে বসে আছেন তার ডান দিকে একটা হোয়াইট ব্যাগ, বড় একটা হোয়াইট ব্যাগ, আর আপনার বাঁ দিকে আছে একটা ব্ল্যাক ব্যাগ। সে ব্যাগ হতে পারে যেরকম ইচ্ছা, কিন্তু কালারটা হবে, বাঁ দিকের কালারটা যে ব্যাগটা থাকবে সেটা হচ্ছে ব্ল্যাক কালারের, এবং ডান দিকে যেটা থাকবে সেটা হচ্ছে হোয়াইট কালারের বা সাদা কালারের। আপনার স্মৃতি থেকে ভালো যখন কিছু পাবেন তখন ওই হোয়াইট ব্যাগে রাখবেন, আর যদি খারাপ কিছু পান তাহলে বাঁ দিকে ব্ল্যাক ব্যাগে রাখবেন। এইভাবে আপনাকে রাখতে হবে। তাহলে ভেবে দেখুন জানুয়ারি মাসে যদি কিছু ভালো আপনার সঙ্গে হয়ে থাকে তাহলে আপনি মুখে স্মাইল করে, সামান্য স্মাইল করে মনের খুশিতে ওই হোয়াইট ব্যাগে মনে মনে রাখুন, ডোন্ট মুভ, একদম নড়বেন না, সব মনের কল্পনায় করুন। এখন যদি খারাপ কিছুই জানুয়ারি মাসে হয়ে থাকে তাহলে ওখান থেকে নিয়ে ব্ল্যাক ব্যাগে রাখুন। এখন আমরা চলে যাচ্ছি ফেব্রুয়ারিতে। 2023 ফেব্রুয়ারি মান্থ। দেখুন ওপরে লেখা আছে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মাস শুরু হচ্ছে 1 তারিখ এবং ফেব্রুয়ারি মাস শেষ হয় 29 তারিখ বা 28 তারিখে। এই টোটাল ফেব্রুয়ারি মাস 2023-র মধ্যে কি আপনার সঙ্গে ঘটেছে এমন ধীরে ধীরে মনে করার চেষ্টা করুন এবং ওখান থেকে কালেক্ট করার চেষ্টা করুন। শান্ত মনে ভাবুন ফেব্রুয়ারি মাসে আপনার সঙ্গে কি এমন হয়েছিল। যা কিছু ভালো পাবেন রাইট সাইড ব্যাগে, হোয়াইট ব্যাগের মধ্যে রাখুন। যদি খারাপ কিছু হয়ে থাকে ব্ল্যাক ব্যাগে রাখুন। মনে রাখবেন দুরকমই পেতে হবে এরকম কোনো কথা নেই, আর পেতেই হবে এরকম কোনো কথা নেই। যদি আপনি ভালো শুধু পান তাহলে ভালোতে রাখুন, খারাপটা অ্যাভয়েড করুন, ব্ল্যাক অ্যাভয়েড করুন। যদি যে কোনো মাসে আপনি খারাপ কিছু পান তাহলে ব্ল্যাক ব্যাগে রাখুন। ডোন্ট ইউজ হোয়াইট। এখন আমরা একইভাবে মার্চে চলে যাব। 2023 দেখুন 2023 আমরা মার্চে এসে গেছি। উপরে লেখা আছে মার্চ, MARCH। উপরে লেখা আছে মার্চ, এবং মার্চ মাস শুরু হচ্ছে 1 তারিখ থেকে এবং শেষ হচ্ছে 31 তারিখ
এখানে বলে রাখি, মাসের এন্ডিং কোথাও হয়তো আমার ভুল হয়ে যেতে পারে, কোথাও 30-এ শেষ বা কোথাও 31-এ শেষ। ডোন্ট মাইন্ড, আমার এখানে শুধু আমরা এনার্জিটাকে নেব, ব্ল্যাক এনার্জি বা হোয়াইট এনার্জি। অতএব মার্চ মাসে ফলো করুন 2023-তে আপনার সঙ্গে কি এমন ঘটনা ঘটেছিল, নাকি আদেও কিছু হয়েছিল। যদি ভালো কিছু হয় তাহলে হোয়াইট ব্যাগ, এবং খারাপ কিছু পেলে ব্ল্যাক ব্যাগে সেম প্রসেসে রাখতে থাকুন। এখন আমরা মার্চ মাস শেষ করে চলে যাব এপ্রিলে। 2023-এর এপ্রিল মাস। এপ্রিল মাস লেখা আছে APRIL, এপ্রিল। এপ্রিল মাস শুরু হচ্ছে 1 তারিখ এবং শেষ হচ্ছে 30 তারিখে। পুরো ডেট দেখতে থাকুন। এপ্রিল মাস 2023। কালেক্ট করতে থাকুন কি এমন ভালো কিছু ঘটেছিল এবং খারাপ কি ঘটেছিল যেটা আমাদেরকে খুব কষ্ট দিয়েছে এবং এখনো সেগুলো মনে রয়েছে। এপ্রিল মাস 2023। ভালো যা কিছু হোয়াইট ব্যাগে রাখুন এবং খারাপ যা কিছু ব্ল্যাক ব্যাগে রাখুন। আবারও বলছি, ব্রেনে প্রেসার দেবেন না, যতটুকু মনে পড়বে ততটুকু করুন। আবারও এই মেডিটেশনটাকে 1000 বার আপনি করতে পারেন। এইভাবে আপনি স্ট্রেস ফ্রি হতে পারবেন, যতটুকু আপনার মনে আসছে বা না আসছে। কোনো টেনশন নেবেন না যে আমি মনে করতেই পারছি না। ধীরে ধীরে আপনার মনে পড়ে যাবে, মন শান্ত হলে মনে পড়ে যাবে যে এই মাসে আমার সঙ্গে এই হয়েছিল। হতে পারে আপনার জন্মদিন, হতে পারে আপনার বাড়ির কারোর জন্মদিন, হতে পারে কারোর সঙ্গে ঝগড়াঝাটি, কারোর সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং। এগুলোই তো আমরা দেখব, তাই না? তো এগুলোই খোঁজার চেষ্টা করবেন। এখন আমরা মে মাসে চলে যাব। যদি কারোর মনে হয় যে আমি এত তাড়াতাড়ি খুঁজতে পারছি না, তারা আবার এই মেডিটেশনটাকে প্রথম থেকে করবেন। 1 বার, 2 বার, 4 বার, 6 বার, যতবার ইচ্ছা আপনি করতে পারেন। মে মাস 2023 মে। এক তারিখ থেকে শুরু হচ্ছে এবং 31-এ শেষ হচ্ছে। পুরো মে মাসটা দেখতে থাকুন এবং ইয়াদ করুন আপনার সঙ্গে কি ভালো কিছু ঘটেছে বা খারাপ কিছু ঘটেছে। মে মাস কি এমন ঘটেছিল যেটা আমাদের খুব আনন্দ দিয়েছে বা
কষ্ট দিয়েছে। যা কিছু আনন্দের জিনিস পাবেন স্মাইল করে রাইট সাইড হোয়াইট ব্যাগের মধ্যে রাখবেন, এবং যা খারাপ কিছু পাবেন ব্ল্যাক ব্যাগের মধ্যে রাখবেন। আমরা এখন চলে যাব জুনে। জুন মাস 2023 জুন। দেখুন জুন লেখা আছে JUNE জুন। জুন মাস শুরু হচ্ছে 1 তারিখ থেকে এবং শেষ হচ্ছে 30 তারিখে। ভালো করে ভেবে দেখুন এই জুন মাসে আপনার সঙ্গে কি এমন ঘটনা ঘটেছিল, কি এমন খুশির খবর পেয়েছিলেন, কি এমন দুঃখের খবর পেয়েছিলেন। ফিল করার চেষ্টা করুন এবং মনে করার চেষ্টা করুন, যতটা ইজি প্রসেসে হয়। কোনো রকম চাপ নেবেন না, টেনশান নেবেন না, কারণ মেডিটেশন কেউ টেনশান নিয়ে করে না। আর আমি এখানে বেশি টাইম দিতে পারছি না, ইউটিউব ভিডিও অনেকটা বড় হয়ে যাবে বলে। তাই জুন মাস ভালো করে মনে করার চেষ্টা করুন আপনার সঙ্গে কি এমন ঘটেছিল জুন মাস। সেম প্রসেসে রাইট সাইডে রাখুন ভালো কিছু পেলে, এবং খারাপ যা কিছু পাবেন ব্ল্যাক ব্যাগের মধ্যে রাখুন। এখন আমরা জুলাই মাসে চলে যাচ্ছি। 2023 জুলাই, JULY জুলাই। জুলাই মাস 1 তারিখে শুরু হচ্ছে এবং 31 তারিখে শেষ হচ্ছে। ভালো করে মনে করার চেষ্টা করুন আপনার সঙ্গে কি এমন হয়েছে এই জুলাই মাসে। মনে করুন আপনি 2023 জুলাই মাসে আপনি দাঁড়িয়ে আছেন, কল্পনা করুন। যা পাবেন তা রাইট সাইডে ভালো কিছু রাখুন এবং খারাপ কিছু থাকলে ব্ল্যাক ব্যাগের মধ্যে রাখুন। টু 2023 এখন আমরা আগস্ট মাসে যাচ্ছি। আগস্ট মাস লেখা আছে, আপনারা ফলো করুন। আগস্ট মাসে মনে করুন আপনি আগস্ট মাসেই এখন আছেন, 2023 আগস্ট মাস চলছে, আপনি সেখানেই আছেন। পুরো ডেট ফলো করুন এবং এই মাসের মধ্যে দেখুন আপনার সঙ্গে কি এমন ঘটনা ঘটেছে।
যা কিছু পাবেন ভালো কিছু হোয়াইট ব্যাগে রাখুন স্মাইল করতে করতে, এবং খারাপ কিছুগুলো ব্ল্যাক ব্যাগের মধ্যে রাখুন। 2023 আগস্ট মাস আমরা এন্ড করে আমরা চলে যাচ্ছি সেপ্টেম্বরে। সেপ্টেম্বর মাস, SEPTEMBER লেখা আছে দেখুন ক্যালেন্ডারে। সেপ্টেম্বর মাস 2023, এখন আপনি দাঁড়িয়ে আছেন সেপ্টেম্বর মাসে। এবং এই সেপ্টেম্বর মাস আপনার জন্য কীরকম ছিল ভালো করে মনে করার চেষ্টা করুন, কোনো রকম প্রেসার ক্রিয়েট না করে। সেপ্টেম্বর মাস 2023 কি এমন ঘটনা ঘটেছিল? যদি ভালো কিছু ঘটে থাকে হোয়াইট ব্যাগে রাখুন, আর খারাপ কিছু ঘটে থাকলে ব্ল্যাক ব্যাগে রাখুন। একইভাবে আমরা চলে যাব এখন অক্টোবরে। অক্টোবর, OCTORBER, OCTOBER, অক্টোবর। অক্টোবর মাস চলছে 2023, আপনি এখন সেখানেই দাঁড়িয়ে আছেন। এই অক্টোবরের মধ্যে আপনার সঙ্গে কি ঘটনা ঘটেছে, মেন ঘটনা তুলবেন। ছোটোখাটো ঘটনা মনে নাও থাকতে পারে, মেন ঘটনা তুলে ধরুন। ভালো কিছু বা খারাপ কিছু, যেই খারাপ ঘটনা আপনি ভুলতে পারছেন না। আমাদের এই মেডিটেশন করার উদ্দেশ্য হলো যে ঘটনা আপনাকে স্থির থাকতে দিচ্ছে না, সেই ঘটনা খুঁজে বের করুন। কি সেই ঘটনা? খারাপ কিছু হলে ব্ল্যাকে রাখুন, আর ভালো কিছু পেলে হোয়াইট ব্যাগে রাখুন। অক্টোবর মাসের এনার্জি চলছে, আশা করি আপনারা খুঁজে পেয়েছেন। তো ভালো কিছু হোয়াইট ব্যাগে রাখুন স্মাইল করতে করতে, আর খারাপ কিছু যা পেয়েছেন তা ব্ল্যাক ব্যাগের মধ্যে রাখুন। এখন আমরা চলে যাচ্ছি নভেম্বর 2023 নভেম্বর মাস। NOVEMBER, নভেম্বর লেখা আছে, আমরা দেখতে পাচ্ছি ক্যালেন্ডারের ওপর লেখা আছে নভেম্বর, আর উপরে দেখুন 2023। আপনি এখন 2023 নভেম্বর মাসে আছেন। এই এনার্জিটাকে নিন। এই নভেম্বর মাসে আপনার সঙ্গে কি এমন ঘটেছিল যা আপনাকে খুব খুশি দিয়েছে, আনন্দ দিয়েছে? নাকি আপনার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটেছিল যা আপনাকে ভীষণ কষ্ট দিয়েছে? ভাবতে থাকুন। মনে মনে চিন্তা করুন, কি এমন ঘটনা ঘটেছে
নভেম্বর মাসে, যা আপনি সেই দুঃখ কষ্ট আজও ভুলতে পারছেন না? নাকি ভালো কিছু ঘটেছে? ভালো যদি পেয়ে থাকেন তাহলে হোয়াইট ব্যাগে রাখুন, আর খারাপ কিছু যা পাবেন তা ব্ল্যাক ব্যাগের মধ্যে রেখে দিন। মনে রাখবেন, রাইট সাইডে কিন্তু হোয়াইট ব্যাগ আছে, আর লেফট সাইডে আপনার ব্ল্যাক ব্যাগ আছে বা কালো রঙের ব্যাগ আছে। এখন এসে গেল আমাদের শেষ মাস বা দ্য এন্ড মান্থ, ডিসেম্বর। DECEMBER, ডিসেম্বর 2023, ডিসেম্বর মাস। এই ডিসেম্বর মাসের মধ্যে, ডিসেম্বর মাস কিন্তু 1 তারিখ থেকে শুরু এবং 31 তারিখে 31 ডিসেম্বরে শেষ। 1 তারিখ থেকে সব মান্থই শুরু হয়, কিন্তু শেষ হয় কোনোটা 30, কোনোটা 31, কোনোটা 29, কোনোটা 28, লিপ ইয়ার হলে 28। তো এন্ডিং ডেট আমাদের অতটা না ভাবলেও চলবে, আমাদের পুরো মাসটা দেখতে হবে, এই মাসের মধ্যে আমাদের এনার্জি কীরকম ছিল। অতএব ডিসেম্বর মাস আমরা চলে এসেছি, একদম জানুয়ারি থেকে পেরিয়ে 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 আজকে ডিসেম্বরে চলে এসেছি। ফিল করুন এই ডিসেম্বর মাস আপনার সঙ্গে কীরকম যাচ্ছে বা কীরকম গেছে। আপনি ডিসেম্বর মাসে দাঁড়িয়ে আছেন, এনার্জি কালেক্ট করুন। ডিসেম্বর মাস 2023 আমরা এনার্জি কালেক্ট করেছি, যা আমাদের গুড ফিলিংস আমরা রাখবো রাইট সাইড হোয়াইট ব্যাগ, অ্যান্ড যা আমাদের খারাপ থটস, যা নেগেটিভ এনার্জি, সেগুলো আমরা ব্ল্যাক ব্যাগে রাখবো, যেটা আমাদের লেফট সাইডে আছে। এখন দেখুন দুদিকে দুটো ব্যাগ রাখা আছে, রাইট সাইডে হোয়াইট আর ব্ল্যাক সাইডে, লেফট সাইডে ব্ল্যাক। এখন এই পুঁটলিগুলোকে ভালো করে বা ব্যাগটাকে ভালো করে, মনে করুন ব্যাগের মুখে চেন লাগানো আছে, তো ব্যাগের চেন দিন, হোয়াইট ব্যাগের চেন ভালো করে হাসতে হাসতে দিন, মনের খুশিতে দিন, এবং ব্ল্যাক ব্যাগের যে চেনটা, সেটা ব্ল্যাক কালারেরই চেন, সেটাও ভালো করে দিয়ে দিন। এখন 2024 সাল এসে গেছে, এই দুটো ব্যাগ নিয়ে আমরা যাব না 2024-এ, তার জন্যই আজকে আমার এই মেডিটেশন। কারণ 2023 সালে আমরা যা কিছু ভালো কিছু নিয়েছি, ভালো কিছু পেয়েছি, তা আমরা কালেক্ট করে নিয়েছি হোয়াইট ব্যাগে। আমরা শুধু এই হোয়াইট ব্যাগ নিয়ে যাব, কিন্তু ব্ল্যাক ব্যাগটা আমরা কোথায় রাখবো? 2023 সালে তো রেখে গেলে হবে না, আবার 2024 সালে আমরা নিয়ে যেতে পারবো না। তো সেই জন্যে এই ব্যাগটাকে আমরা কি করব? আমরা ইউনিভার্সে প্রে করব, এবং এই ব্ল্যাক ব্যাগ মানেই হয়ে গেল নেগেটিভ এনার্জি, স্ট্রেস, দুঃখ, যন্ত্রণা, কষ্ট, অনেক কষ্ট হয়তো এই ব্যাগের মধ্যে আছে। তো আমরা এই ব্যাগটাকে ইউনিভার্সে ছুঁড়ে দেবো, ফেলে দেবো, এবং সেখানে ইউনিভার্স কী করবে? এগুলোকে আবার পজিটিভ এনার্জিতে কনভার্ট করে দেবে। তো চলুন আবার হাত দুটোকে প্রণামের ভঙ্গিতে বা প্রেয়ারের ভঙ্গিতে নিয়ে আসুন। আপনারা যেভাবে পারেন প্রে করেন, সেইভাবে প্রেয়ারের ভঙ্গিতে নিয়ে আসুন এবং প্রে করুন, হে পরমপিতা পরমেশ্বর, হে ইউনিভার্স, হে প্রভু, হে দয়াময়, আমি জানি আমার মধ্যেকার যা কিছু খারাপ জিনিস
ভালো জিনিস সবই আমার প্রারব্ধ। প্রারব্ধ মানে এখানে আমাদের কর্মের ফল। কিন্তু আমি রিয়েলাইজ করেছি যে আমাকে ভালো পথে চলতে হবে, ভালো কিছু করতে হবে। তাই 2024 সালে আমি আমার এই ভালো কর্মটাকে নিয়ে যেতে চাই এবং খারাপ কর্ম রাখার আমি জায়গা পাচ্ছি না। এই খারাপ কর্ম আমি তোমার কাছে দিতে চাই। আমি জানি আমার এই খারাপ কর্মগুলো তুমি ভালো কর্মে বা পজিটিভ এনার্জিতে কনভার্ট করে দেবে। প্রভু, এই ব্যাড কর্মা আর গুড কর্মা এ তো তোমারই স্বরূপ সব কিছু। কারণ যা কিছু খারাপ টাইম আমাদের আসে সব কিছু একটা লেসন শেখাবার জন্য তুমিই তো আসো। তাই এই কর্ম, যে ব্যাড কর্ম, আমি তোমার কাছে দিতে চাই। দয়া করে আমাকে অনুমতি দিন। মনের কল্পনায় প্রে করুন, মনে মনে ফিল করুন ইউনিভার্সের কাছে সব কিছুই চলে যায়। এমনকি আমরাও ইউনিভার্সের কাছে একদিন চলে যাব। এখন মনের কল্পনায় ওই কালো ব্যাগটাকে তুলুন, ডান হাত দিয়ে তুলুন। মনে করুন খুবই ভারী হয়েছে নাকি হালকা হয়েছে সেটা আপনি মনে করুন। আপনি বুঝতে পারবেন আপনার কর্মের ভার এই 2023 সালে কতটুকু খারাপ আপনি চাগালে বুঝতে পারবেন। ওই ব্যাগটাকে দুহাত দিয়ে ধরে এবং ইউনিভার্সের দিকে জোরে ছুঁড়ে দিন। গো! দেখতে থাকুন আপনার কালো রঙের ব্যাগ আরও দূরে চলে যাচ্ছে, আরও উপরে উঠে যাচ্ছে, আরও উপরে উঠে যাচ্ছে এবং ধীরে 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 আপনার দৃশ্য থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে, মিলেমিশে যাচ্ছে, সেই ইউনিভার্সের মধ্যে আর দেখা যাচ্ছে না। অনেকক্ষণ তাকিয়ে আছেন কিন্তু আর দেখতে পাচ্ছেন না। ইউনিভার্সের মধ্যে কোথায় বিলীন হয়ে গেছে। সমস্ত কার্মিক বোঝা 2023 আপনি যদি কোনো খারাপ কর্ম করে থাকেন, খারাপ কাজ বা কেউ আপনাকে দুঃখ দিয়ে থাকে, সেই সমস্ত কিছু কিন্তু আপনি ইউনিভার্সে পাঠিয়ে দিয়েছেন। এখন ফিল করুন আপনার মন কতটা হালকা লাগছে। এখন ডান হাত দিয়ে ওই হোয়াইট ব্যাগের পুঁটলিটা তুলে ধরুন এবং দেখুন, মনে মনে ফিল করুন এই ফিলিংসটা অটোমেটিক আসবে। আপনার কাছে দুঃখ কষ্ট কিছুই নেই এখন, কারণ আমরা 2023 সাল সবে মাত্র শেষ করেছি, 2024 সালে পা দিচ্ছি। তো এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো কর্ম নেই, মানে কর্ম আছে যে কর্ম আমরা সবসময়তেই করে চলেছি, কিন্তু খুব দুঃখজনক কর্ম আমাদের কাছে এখন নেই। আর এক্ষেত্রে বলে রাখি 2024 সালে আপনারা যখনই এই মেডিটেশনটা করবেন তখনই এর এনার্জিটা আপনারা ফিল করতে পারবেন। সে হতে পারে 2024 সালের 1 তারিখ বা 2024 সালের জানুয়ারি মাসের 31 তারিখ বা ফেব্রুয়ারি মাস, যে কোনো টাইমে যে কোনো মাসে আপনারা করতে পারেন। এর এনার্জি আপনাদের সঙ্গে পুরোপুরি কাজ হবে, সেইভাবেই এই মেডিটেশনটা বানানো হয়েছে। তো এখানে ডেট ওয়াইজ আমাকে কথা বলতে হয়েছে বোঝাবার জন্য যে 2024 সাল পড়ছে, আমরা 2024 সালে এন্টার করব শুধুমাত্র এই হোয়াইট এনার্জি নিয়ে। এখন এই ব্যাগটাকে বুকের মাঝখানে মনের কল্পনায় নিয়ে আসুন, দুটো হাত নিয়ে আসুন বুকের কাছে, রিয়েলিটিতে নিয়ে আসুন। মনে মনে করুন আপনার হাতের মধ্যে ওই হোয়াইট ব্যাগটা আছে এবং অনাহত চক্রের মাঝখানে রাখুন। অনাহত চক্র কোথায় আছে? বুকের ঠিক মাঝখানে, বুকের মাঝখানে ব্যাগটাকে রাখুন এবং আবার সেই ইউনিভার্সের কাছে প্রে করুন, হে ইউনিভার্স,
হে মহাশক্তিমান, হে পরমপিতা পরমেশ্বর, হে প্রভু, হে ঈশ্বর, হে আল্লাহ, হে গড। প্রভু, তোমার অসীম শক্তি এখন আমার এই পজিটিভ যে এনার্জি, যা আমার ভালো কর্ম, তা আমি চাইব আমার মন, আত্মা, শরীর, বুদ্ধির সঙ্গে এই কর্ম অ্যাবজর্ব হয়ে যাক। আমার মন, আমার বুদ্ধি, আমার বডি, আমার শরীরের সঙ্গে এই কর্ম অ্যাবজর্ব হয়ে যাক। হে পরমেশ্বর, এই শক্তি দিয়ে তোমার এই শক্তি দিয়ে আমার এই কর্মগুলোকে আমার সারা শরীরের মধ্যে, মনের মধ্যে, ব্রেনের মধ্যে এবং শোলের মধ্যে অ্যাবজর্ব করিয়ে দাও, যাতে করে 2024 সাল আমি কোনো দুঃখ যন্ত্রণা না নিয়ে যাই। এখন মনে মনে ফিল করুন এক দিব্য প্রকাশ আপনার মাথা থেকে পা পর্যন্ত একটা দিব্য প্রকাশে ভরে যাচ্ছে। আপনার আরাধ্য ঈশ্বর আল্লাহ গড আপনার কথায়, আপনার প্রার্থনায় সাড়া দিয়ে এক দিব্য জ্যোতি প্রকাশ করে আপনার সারা শরীর ভরিয়ে দিয়েছে এবং বুকের কাছে ওই হোয়াইট ব্যাগ ধীরে ধীরে আপনার শরীরের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। ফিল করুন, ধীরে ধীরে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, একটা লাইটের জ্যোতিতে ভরপুর হয়ে যাচ্ছে। যারা লাইটের জ্যোতি ফিল করতে পারবেন না, তারা ফিল করতে অবশ্যই পারবেন একটা গরম অনুভূতি, একটা হট এনার্জি, যেন আমাদের বডির মধ্যে কিছু একটা রিয়াকশান হচ্ছে। ফিল করুন অনাহত চক্রের কাছে সেই শক্তির অ্যাবজর্ব হচ্ছে আপনার বডির মধ্যে, মনের মধ্যে, আর মনে একটা শান্তি ফিল হচ্ছে। পরম আনন্দ ফিল করুন, পরম আনন্দ ফিল করুন এবং অ্যাবজর্ব করতে থাকুন এই শক্তি, যা ঈশ্বর দ্বারা পরিবেশিত হচ্ছে, আল্লাহ দ্বারা প্রবাসিত হচ্ছে। আপনার ইউনিভার্স, আমার ইউনিভার্স, সবার ইউনিভার্স কিন্তু একই, শুধুমাত্র তার করুণা পাচ্ছি আমরা। ফিল করুন অনাহত চক্রের কাছে একটা গরম টেম্পার, হালকা মৃদু কম্পন এবং হালকা মৃদু উষ্ণভাব আমরা সবাই বুঝতে পাচ্ছি। অ্যাবজর্ব করতে থাকুন, মিরাক্কেল দেখুন, কারণ আমরা জানি এই জগৎ সংসারে তিনি সর্বময় কর্তা, এই জগৎ সংসারে তিনি আছেন। শুধু চাই আমাদের মনের মনি কোঠা থেকে প্রে করে তার সঙ্গে কথা বলা, ব্যাস, আর কি চাই। ফিল করুন, ধীরে ধীরে অ্যাবজর্ব করছেন। কি শান্তি লাগছে, সারা শরীর শিহরিত হয়ে উঠছে, মন প্রফুল্লতে ভরে উঠছে, মনে এক পরম শান্তি ফিল করুন, পরম শান্তি ফিল করুন, পরম শান্তি ফিল করুন, মহাশান্তি ফিল করুন, মহাশান্তি ফিল করুন। আপনার সামনে 2024 is coming। পিছনের যে ক্যালেন্ডারটা, এখন আমি ব্যাক সাইড ধরছি এটাকে,
এই ক্যালেন্ডারটা ছিঁড়ে ফেলে দিন। 2023 যে ক্যালেন্ডার আপনার সামনে ছিল সেটা এখন ব্যাক সাইড, সেটাকে ছিঁড়ে নিচে ফেলে দিন। মনের কল্পনায় মুড়ে মাড়ে নিয়ে একদম ফেলে দিন, কোথায় গেল দেখার দরকার নেই। আপনার লাইফ থেকে 2023 ব্ল্যাক কর্ম বা খারাপ সিচুয়েশান বা কষ্ট এনার্জি চলে গেছে, ওখান থেকে আমরা হোয়াইট এনার্জি নিয়ে নিয়েছি, আমরা অ্যাবজর্ব করে নিয়েছি। 2023 এরকম নয় যে আমাদের লাইফ থেকে চলে গেছে, আমরা শুধু জাস্ট ক্যালেন্ডারটাকে ছেড়ে দিলাম যাতে ওই কষ্টগুলো না মনে পড়ে, কারণ আমরা ইউনিভার্সে পাঠিয়ে দিয়েছি 2023 গুড এনার্জি আমরা নিয়ে নিয়েছি সঙ্গে করে। অতএব 2023 অবশ্যই থাকবে এই ব্রহ্মাণ্ডের মধ্যে, এই পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর মধ্যে অবশ্যই থাকবে। তা আমরা এখন আমাদের সামনে দেখতে থাকুন 2024 ইজ ওয়েলকাম করুন এবং আপনাদের এই 2024 পুরো বছর ঈশ্বরের কৃপায় আপনাদের ভালো যাক, আপনারা সুন্দরভাবে এগোতে থাকুন, আপনাদের জার্নি আরও সুন্দর হোক ঈশ্বরের কৃপায়। বেস্ট অফ লাক অল অফ ইউ। থ্যাংক ইউ। আজকের মতো মেডিটেশন এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, দারুণ এনার্জিতে ভরে থাকবেন। আর মনে রাখবেন এই মেডিটেশনটা আপনারা যতবার ইচ্ছা করতে পারেন। জানুয়ারি মাস 2024 যে আমাদের এসে গেল, যে কোনো মাসে আপনারা করতে পারেন, পুরো বছর ধরেই করতে পারেন। আবার আমরা নতুন বছরের মেডিটেশন 2024 সালের ডিসেম্বর মাসে অবশ্যই আমরা আবার করব। থ্যাংক ইউ। সবাই ভীষণ ভালো থাকবেন। ধন্যবাদ।